আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। প্রতিদিন যেন আমরা সবাই ভালো সুস্থ থাকতে পারি, এটা আল্লাহর কাছে দোয়া কামনা করছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোরবানির গরুর গোশত। আমি এটা সিদ্ধ করে নিয়েছি, আমি এটা চপ বানাবো। তো এখানে আমি চপ বানার জন্য আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটু আদা রসুন দিয়ে দেব বাটা। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করব। তারপর আমি এখানে একটু জিরা ভেজে গুঁড়া করে রেখেছি, সেগুলো আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেব। তারপর আমি এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো আমি এগুলো এখন মেখে নেব। এই গোশতটা আমি মিহিন করি নাই, দেখুন, মানে ছোট ছোট পিচ করে নিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এইভাবে চপ খেতে অনেক মজা লাগে, একদিন হলো খেয়ে দেখুন। সব সময় তো আমরা মিহিন করে ব্লেন্ডার করে তারপর আমরা মানে খাই, তো একবার এইভাবে খেয়ে দেখুন, ভালোই লাগবে। তো এখানে আমি একটু ডিম ফেটে রেখেছি, একটু আমি ডিম দিয়ে দিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। ফিরে আসছি 15 মিনিট পর। ঢেকে রাখলাম। তো 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে রাঁধুনি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মেখে নেব এগুলো। এখন আমি এগুলো চপগুলো তেলে ভাজবো। চলুন তেলে ভাজানো যাক। এখন আমি চুলাতে কড়াই দিয়েছি, আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে নিই। তেলগুলো গরম হয়ে আসছে, এখন আমি গোশের চপগুলো দিয়ে দিব। এইভাবে গোশের চপ খেলে ভালোই লাগে, একবার হলেও বাসায় খেয়ে দেখুন, বানিয়ে ভালোই লাগবে। তো আমি গোশের চপগুলো একটু ওই পিট করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি ওই পিট করে দিচ্ছি। দেখুন আমি ওই পিট করে দিলাম, কত সুন্দর হয়েছে। আপনারাও একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। গোশের চপ
অনেক ভালো লাগবে খেতে, বিশেষ করে পরোটা অথবা গরম গরম ভাত, পোলাও, আপনি যা ইচ্ছা তাই দিয়ে খেতে পারেন, ভালোই লাগবে। দেখুন কোরবানির গরুর গোশ আমি চপ বানিয়ে নিলাম, হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো হয়ে গেল কোরবানির গরুর গোশের চপ। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।